নতুন একটা দিন, নতুন একটা ব্লগে জানাই সবাইকে স্বাগত। তো নতুন একটা দিন বলতে পারছি না, কারণ কি এখন রাতের বেলা থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। এটা অনেক দিন আগেকার ব্লগ। আমরা লাস্ট ফেব্রুয়ারিতে, মানে ফেব্রুয়ারি 2024-এ আমরা চলে গিয়েছিলাম পুরুলিয়া বেড়াতে। সেই ব্লগগুলোই এখন আমি আপলোড করছি। তো সবাই দেখতেই পাচ্ছ এখন রয়েছি আমরা রাস্তায়। এই যে আমরা চলে যাচ্ছি হাওড়ায়। হাওড়া থেকে রাত্রিবেলা আমাদের ট্রেন আছে, যেটা যায় আর কি চক্রধরপুর প্যাসেঞ্জার ট্রেন। রাত্রি 12টা সামথিং টাইম হবে, যেটা সকাল 6টার মধ্যে পুরুলিয়াতে পৌঁছিয়ে দেয়। তো সেই ট্রেনটাই আমরা ধরবো। আমরা মোটামুটি 8 ফেব্রুয়ারি রাত্রিবেলা ট্রেনে উঠেছিলাম। তো 9 ফেব্রুয়ারি আমরা গিয়ে পৌঁছেছিলাম। তো আমাদের 9 থেকে 11 অবধি ট্যুরটা ছিল। তো যেরকম কথা তেমনি কাজ। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমরা হাওড়া স্টেশনে। তো আমরা বন্ধুদের একটা বড় গ্রুপ যাব, প্রায় 16 থেকে 17 জন। বাচ্চা কাচ্চা নিয়ে তো মোটামুটি 18-19 জন হয়ে গিয়েছে। তো ভীষণ 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 মজা হয়েছে। অনেক দিন পর ব্লগটা আছে। আর হ্যাঁ, আমরা গিয়েছিলাম সেদিন আমরা খুব ঠান্ডা পেয়েছিলাম। এই যে এখানে আমরা হাওড়াতে সবাই পৌঁছে গেছি। অনেকগুলো বাচ্চা কাচ্চা আছে যারা সবাই খুব খেলা করছে, মজা করছে। ছিল বেশ ঠান্ডা, লাফালাফি করছে। আর এখানে আমরা সব ওয়েট করছিলাম ট্রেনের জন্যে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তারপরে ট্রেন চলে এসেছিলো। যেহেতু অনেকে মিলেছিলাম, তো এই ওয়েটিং টাইমটা যথেষ্ট মজার হয়েছিল। হ্যাঁ, শুধু এই ওয়েটিং টাইমটা নয়, পুরো ট্যুরটাই খুবই মজার হয়েছিল। তো যেরকম আমরা ঘুরবো, যতটুকু যা করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর সঙ্গে থেকেও দেখতে থাকো ভিডিওটা। তো আমরা মোটামুটি টাইম চলে এসছে ট্রেনের। আমরা হেঁটে চলে যাচ্ছি, ট্রেন দিয়ে দিয়েছে স্টেশনে। এবার আমরা জাস্ট উঠে যাব, মানে ট্রেনে উঠবই। আমরা রিওকে নিয়ে যাচ্ছি, সবাই আগে আগে যাচ্ছে, আমি সবার পেছনে আছি। রিওকে নিয়ে ওর মামা এগিয়ে যাচ্ছে, ওর বাবাও আরও এগিয়ে গিয়েছে। এইখানটাতেই ট্রেনটা দেবে। তো আমরা তাই জন্যে রেডি হয়ে দাঁড়িয়ে রয়েছি। আর হ্যাঁ, ট্রেনের একটা অভিজ্ঞতা বলি। আমরা যথেষ্ট সোয়েটার, ঠান্ডা কাপড় পরেছিলাম এবং চাদর ঠাদর গায়ে দিয়ে শুয়েছিলাম, কিন্তু তবুও জানলা টালনা সব বন্ধ ছিল। তবুও প্রচণ্ড ঠান্ডা ছিল। এই যে সকালবেলা আমরা পৌঁছে গেছি, আমরা 5:30 থেকে 6টার মধ্যে পৌঁছে গেছিলাম স্টেশনে। আমরা এখানে নেমেছিলাম বরাভূম স্টেশন, কারণ কি আমরা যে রিসর্টটায় থাকবো সেই রিসর্টটায় এই স্টেশনটায় নামলে সুবিধা হবে। এখানটায় স্টেশনের বাইরে সবাই বেরোচ্ছে, তাই আমি আগে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছি আর একটু ভিডিও করে নিচ্ছি। এই যে আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছি। আমাদের গাড়ি কিন্তু হোটেল থেকে বলা ছিল, যেটা কিনা বাইরে এসে দাঁড়িয়েছিল। আমাদের স্টেশনে নেমেই সবাই একটু আধটু চা খেয়ে হোটেলের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই যে সামনের গাড়িটা দেখা যাচ্ছে, এটা আমাদেরই গাড়ি, দুখানা গাড়ি আমাদের লেগেছিল, যেহেতু এতজন মানুষ। একটার মধ্যে ছিল সব বয়েজ গ্যাং, আর একটার মধ্যে আমরা গার্লস গ্যাং আর উইথ কিডস, বাচ্চাদের নিয়ে আমরা সব মেয়েরা উঠেছিলাম। তো আগের গাড়িটা ছিল ছেলেদের। তো এই যে রাস্তা দিয়ে আমরা চলে এসেছি লালমাটির দেশে। যদিও এখানে লালমাটি খুব একটা দেখতে পাইনি, যাই হোক বেশ ভালো লাগছে। আমার মামামও একটু কথা বলে নিল। যাই হোক, আমাদের হোটেলে আমরা পৌঁছে গিয়েছি। আমাদের হোটেলটা ছিল টং রিসর্ট নাম। আমরা এখানে রয়েছিলাম টেন্টে। যে এই টেন্টগুলোতে আমরা রয়েছি, একটু আধটু তোমাদের দেখিয়ে দিলাম। এখন আমি ঢুকছি এই টেন্ট। এই সময়টা, আমি যেই সময়টা ভিডিওটা করছিলাম সেই সময়টা না লোডশেডিং ছিল, তো আলো জ্বালতে পারিনি। তাই জন্য একটু অন্ধকারই। তারপরে যে করব, পুরো এটা আমাদের মেস ক্রিয়েট আমরা করে ফেলেছিলাম অলরেডি, পুরো টেন্টের ভেতরটা। তো তাই জন্য আর পরে ভিডিও করিনি। সেরকম কিছুই নেই, শুধু একটা খাট পাতাই ছিল আর একটা কুলার ছিল, এই আর কি। আর কিছু ছিল না। আর পেছন দিকটা বাথরুম ছিল। মোটামুটি ঠিকঠাক ছিল। তবে হ্যাঁ, রাত্রিবেলা বাচ্চা নিয়ে আমরা ফেব্রুয়ারি মাসে গেলেও সেই দিনকার টেম্পারেচার খুব নিচে নেমে গিয়েছিল।
তাই জন্যে খুব প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, মানে দুটো কম্বল গায়ে দিয়েও বেশ ঠান্ডা ছিল। কিন্তু ওভারঅল এই রিসর্টটা ছিল খুবই সুন্দর, যেটা তোমাদের দেখাবো। এখানে বাচ্চারা এখন খেলছে, মোটামুটি এখানে এসে টুকটাক খাওয়া দাওয়া হয়ে গেছে, আমাদেরও ব্রেকফাস্ট হয়ে গেছে, এরা এখন খেলাধুলা করছে, তারপর ফ্রেশ হয়ে আজকে এইখানে রিসর্টেই আমরা থাকবো, রেস্ট নেব। যেহেতু কালকে রাত্রিবেলা ঠান্ডায় আমরা শুতে পারিনি, সেহেতু এখানেই থাকবো, রেস্ট নেব। এখানে এই রিসর্টটাই একদম পাহাড়ের কোলে অবস্থিত, আর খুব সুন্দর, অনেকটা জায়গা জুড়ে, অনেকখানি জায়গার জুড়ে প্রচুর গাছপালা, ফুল গাছ, অনেক টেন্ট। এই যে এখানে সব টেন্টগুলো, এখানেই পরপর আমাদের সব টেন্ট ছিল। আরও রয়েছিল ট্রি হাউস, সেই ট্রি হাউসেরও ছোট্ট করে একটা মানে তোমাদের ভিডিও দেব। আমাদের একজন মানে দুজন ট্রি হাউসেও পরদিন শিফট হয়েছিল, যেহেতু ওরা দুদিনের জন্য টেন্ট পায়নি। তো এই গেটটা হোটেলের একটা খুব বেশ ইন্টারেস্টিং ছিল সবার জন্যে, তাই জন্যে আমরা সবাই মিলে গিয়েই এই গেটটাতে প্রচুর ফটোশ্যুট করেছি, প্রচুর ফটোশ্যুট করেছি। তো খুব সুন্দর। আর এই ফুলগুলো বিভিন্ন টাইপের ফুল, নাম না জানা ফুল ছিল, মানে বেশিরভাগ ফুলেরই নাম আমরা জানি না। তো সেই ফুলগুলোও ছিল খুবই সুন্দর। আর এখানকার মেন আকর্ষণ আমাদের ডেকেছে খাওয়ার জায়গাটা, পুরো হোটেলটার মাঝখানে এত সুন্দর খাবার জায়গা, সবাই একসঙ্গে খাওয়ার জায়গা, বেশ ইন্টারেস্টিং ছিল সেটাও। খাওয়া দাওয়াও একদম ঘরোয়া খাওয়া দাওয়া ছিল মোটামুটি, বেশ সেটাও তোমাদের সবার সাথে শেয়ার করব। সেটাও বেশ ভালো, মানে বেশি ভালোই ছিল। আর এখানকার রুম ফেয়ার মানে টেন্ট ফেয়ারগুলো প্রায় 3,500 টাকা মতন ছিল এক একটা টেন্ট, খাওয়া দাওয়া দিয়ে। তো এই ছিল আমাদের এই ট্যুর, বা এই ছিল আমাদের এই ট্যুরটার মোটামুটি একটা বেসিক আইডিয়া। সবাই পুরুলিয়া এখন ঘুরতে ঘুরতে অভ্যস্ত, সবাই জানা, সবই সবার জানা। আর এছাড়াও সবাই গুগলে সার্চ করলে সব কিছুই পাওয়া যাবে। তবে হ্যাঁ, এখানকার স্টাফেদের ব্যবহার, খাওয়া দাওয়া এবং সব কিছুই ওভারঅল বেশ ভালো ছিল। রিসর্টটার নাম ছিল টং রিসর্ট। এখানকার মানে ফুলগুলো আমার এত ভালো লেগেছে, এখানকার ফুল গাছ এসবের ছবি আমি খুব বেশি তুলে ফেলেছি, তাই জন্যে। তো নেক্সট দিন মানে এর পরের দিন, এই ভিডিওতে না, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। পরের দিন আমরা সাইট সিনে গিয়েছিলাম, তবে হ্যাঁ আমরা কিন্তু খুব কম সাইট সিন করতে পেরেছি। তার মেন কারণ হচ্ছে সব হোটেলে মানে এখানে থেকেই, এই রিসর্টটাতে থেকেই সবাই বেশি আনন্দ মজা করেছে। যেহেতু অনেক বাচ্চারা ছিল, সেহেতু বাচ্চাদের নিয়ে আর খুব মুভ করাটা একটু প্রবলেম, তাই জন্য আমরা এখানে থেকেই যতটা সম্ভব আনন্দ করার চেষ্টা করেছি। তবে হ্যাঁ, অনেক জায়গায় কিন্তু মেন জায়গাগুলো পুরুলিয়ার দেখেছি, বাচ্চারাও বেশ আনন্দ করেছে। আমাদের তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া মানেই মেন আমাদের দেখতে হবে যে বাচ্চাদের কমফোর্টটা, তো সেটাই আমরা নজর রেখেছিলাম। বেশ সবাই মজা করেছে, এটাই খুব ভালো লেগেছে। রাতের বেলা আমরা কিন্তু দুদিনই দু রাত ছিলাম, 2 রাত না 3 রাত, হ্যাঁ 2 রাত ছিলাম। দুদিনই আমরা এখানে বনফায়ার করেছিলাম। তাতে আমাদের যারা হোটেলের স্টাফ ছিল সার্ভিসে, তারাও যথেষ্ট হেল্প করেছে, যথেষ্ট কোঅপারেট করেছে। তো এখানে সব খেলাধুলো চলছে। ও এই যে আবার এখানে হোটেলের কিছু সবাই খেতি করেছে, এখানে সব ফুলকপি, বাঁধাকপি, মূলো এইসব চাষ হয়েছে। এখানে যারা মানে আমরা হোটেলে এখানে মিক্সড ভেজ তরকারি বা ফুলকপির তরকারি যাই হোক খাওয়া দাওয়া হচ্ছিলো, এগুলো কিন্তু এই ক্ষেত থেকে তৈরি, মানে ক্ষেত থেকেই তৈরি করা, এই ক্ষেত থেকে তুলেই ওরা রান্না করছিল। এবং এদেরই চাষ করা মাছ আছে, সেই মাছই আমরা খাচ্ছিলাম, মানে সেই মাছের ঝোলই এরা রান্না করে দিচ্ছিল। মোটামুটি আমরা যা বলছিলাম, বাচ্চাদের জন্যও আলাদা ডাল ভাত যাই বলছিলাম এরা কিন্তু দিচ্ছিল। এই যে আমরা ট্রি হাউসে চলে এসেছি, ট্রি হাউস দেখতে।
নর্মাল এখানে রাত্রিবেলা থাকবার এক্সপিরিয়েন্স আমাদের নেই, তবে তাই জন্য একটুখানি উঠে টুঠে ঘুরে দেখে নিয়েছি। এই ট্রি হাউসটা কিন্তু একদমই রেডি করা ছিল না, মানে বিছানা টিছানা কিছুই এখানে করা ছিল না। তো আমরা এমনি জাস্ট এটায় উঠে দেখে আবার ফটো টটো তুলে কিন্তু নেমে গিয়েছি। পরে ভেবেছিলাম যে আমাদের যে একটা ট্রি হাউস বুকিং ছিল ওখানে গিয়ে ফটো তুলবো বা দেখবো, সেটা আর করা হয়নি। এই ট্রি হাউস থেকে এই রিসর্টটার ভিউ, কে বলবে এটা পুরুলিয়া। হ্যাঁ, যথেষ্ট সুন্দর লাগছে, খুবই ভাল লাগছে। এত পাহাড় মাত্রেই আমার খুব ভাল লাগে, আমার পার্সোনালি পাহাড় খুব ভালো লাগে। তো তাই জন্য বেশিরভাগ যাওয়া ঠাওয়াও হয় পাহাড়ে। তো এই হচ্ছে এই রিসর্টটার ভিউ। এখানে একদম পাহাড়ের কোলে, যেটা বলছিলাম কোলে রয়েছে, আর বেশ জায়গা জুড়ে অনেকটা বড়। ওই যে ওই টেন্টগুলো বা এই পুরো জায়গাটা, পুরো প্রপার্টিটা এদের। আশেপাশে আরও রিসর্ট আছে, এরকম টেন্টে থাকারও ব্যবস্থা আছে। সেই প্রপার্টিগুলোও যথেষ্ট বড় এবং ভালো, আমরা বাইরে থেকে দেখছিলাম। তো আমাদের এই জিনিস মানে এই রিসর্টটার খবর আগে আমার দাদারা এখানে এসে, মানে এই রিসর্টটায় না অন্য জায়গায় ছিল, তো তখনই এটার খবর নিয়ে ঠিক গিয়েছে। তো তখন থেকেই আমাদের মানে মোটামুটি প্ল্যান করা ছিল, যখন থেকে হয়েছে পুরুলিয়াতে যে এসে এখানেই থাকা হবে, তাই এটা বুকিং করা হয়েছে। এই আমরা গিয়ে এবার এখানে গিয়ে আমরা খেলাধুলো করছে আমার মাম্মামও এখানে যথেষ্ট আনন্দ করেছে। তবে হ্যাঁ, একটু ঠান্ডার জন্য কষ্ট। রাত্রির বেলা হয়েছে, দিনের বেলা কোনো অসুবিধাই আমাদের হয়নি। ঠিক আছে, দিনের বেলা যথেষ্ট ভালো ওয়েদার, বরঞ্চ এই টেন্টগুলোর ভেতরে গেলে খুব গরম লাগছিল, কিন্তু রাত্রিবেলা ততটাই ঠান্ডা ছিল। এই হচ্ছে ব্যাপার, এখানে সব আড্ডা মারছে। আর এটা একদম রিসর্টের শেষ প্রান্ত। এখানে দাঁড়িয়ে আমরা গল্প, মানে যেখানে সেখানেই সবাই আড্ডা মারছিল। এই যে আমাদের লাঞ্চ চলে এসেছে, বুফেতে লাঞ্চ ছিল, এখানটায় সবাই খেতে বসছিল। আমার মামামের খাবার হয়ে গিয়েছিল, তারপরেই আমরা খেতে বসেছিলাম। এখানে ডাল, 2 রকমের তরকারি, ভাজা, মাছের ঝোল ছিল। এবং হ্যাঁ, যারা মাছ খাবে না তাদের জন্য কিন্তু ডিমের অমলেটেরও ব্যবস্থা ছিল, পার হেড 2 পিস করে মাছও এরা দিচ্ছিল। প্রথম দিন আমি মাছ নিয়েছিলাম। তো এখানে এই পালং শাক, বাঁধাকপি রান্না হয়েছে, সবটাই কিন্তু এদের ক্ষেতের তরকারি। হ্যাঁ, তরকারি। আর যারা মাছ খাবে না তাদের জন্য ডিমের ব্যবস্থাও আছে, ডিমের অমলেট করে দেবে বা ডিম সেদ্ধ যাই বলা হোক না কেন। সকালবেলার ব্রেকফাস্টও বেশ ভালো, সেই ফটোটা নেই। তারপরে যেই ছবিটা দেখালাম সেটা হচ্ছে সন্ধ্যাবেলা এরা স্যুপ আর পকোড়া দিয়েছিল, আর চা এদের 24/7 ফ্লাক্সে রেখে দেওয়া থাকে, ওখান থেকেই চা নিয়ে খাওয়া হয়। আর এখানে আমাদের বনফায়ারের ব্যবস্থা হয়েছিল, এখানে সবাই বসেছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কীরকম ঠান্ডা। এই আগুনের সামনে সবাই কম্বল গায়ে দিয়ে বসে থাকতে পারলে বাঁচছিল। আমরা যদিও কম্বল নিয়েই চলে এসেছিলাম খাটে। এই যে এখানে সব কম্বল, একটু পরেই আমরা সব কম্বল টম্বল নিয়ে এসে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে বাচ্চা নিয়ে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছিল না, তার কারণ এদের ঠান্ডা লেগে যাওয়ার খুব বেশি ধাত, তাই জন্য আমরা ঘরে চলে যাচ্ছিলাম। আর এই যে এখানে চিকেন পোড়াতে দিয়েছে, বারবিকিউ হতে রেখে দিচ্ছে চিকেন, যেটা কিনা এদের আগে থেকেই বলে রাখতে হয়, তার কারণ অবভিয়াসলি চিকেন বারবিকিউ মানেই চিকেন আগে থেকে সারাদিন ম্যারিনেট করে রেখে তারপরে করতে হবে। এই যে তারপরে আমরা কিছুক্ষণ পর বাচ্চা কাচ্চা নিয়ে ঘরে এসে খেলাধুলা
সব করছিলাম, চিকেন খাওয়া, চানাচুর খাওয়া, আরও সব খাওয়া দাওয়া হচ্ছিলো। আর এটা ছিল আজকের আমাদের রাতের ডিনার, রুটি, চিকেন, আলু ভাজা, মিষ্টি। এই করেই আজকে আমাদের ব্লগটা শেষ করলাম। গুড নাইট, টাটা, ভালো থেকো।